ফ্রেন্ডস, অনেক দিন পর আমার হাজবেন্ডের গাড়িতে আমি উঠে গেছি। আমার সেই পুরোনো দিনের কথা আমার মনে পড়ে যাচ্ছে। মানে আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন এইভাবে আমার হাজবেন্ড গাড়িতে থাকতো স্ট্যান্ডের কাছে, এই যে। আর আর আমি এই পাশে থাকতাম, এইভাবে পাশে থাকতাম, দেখেন আমি এইভাবে পাশে থাকতাম। আর আমার মায়ের বাড়ি যেতাম, আমার শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি আমি যেতাম। আমার শ্বশুর বাড়ি হচ্ছে হাসিমারা, আর হাসিমারা থেকে মালদা, এতটা দূর আমি যেতাম আমার হাজবেন্ডের সঙ্গে গাড়িতে করে। কি যে মজা লাগতো, মানে কি বলবো, অনেক ভালো লাগতো। তো আমি একবার নিয়ে চলো না মুক্তার বাবা, এইভাবেই অনেকদিন হয়ে গেল গো, অনেকদিন হয়ে গেল, কিন্তু বাপরে বাপ আজকে আমি প্রথম, মানে অনেকদিন পর আমি এইভাবে বসে আছি না, সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এই যে আমাদের গাড়ি, এই যে গাড়ি ট্রাক, এটা হচ্ছে 12 চাকা গাড়ি। আর এই তো আমার হাজব্যান্ড বসে আছে আর আমিও বসে আছি। পুরোনো দিনের মতো হয়ে যায় মুক্তার বাবা, এরকম মানে আমার পুরোনো দিন এখন আমাকে মানে অনেক কিছু মাথার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, অনেক কথা। সেই কথাগুলো পরে মানে বলবো যে কি কি কথা মনে পড়ছে। আমার হাজবেন্ড আমার গাড়িতে আগারবাতি জ্বালিয়ে দিচ্ছে, আমার হাজবেন্ড ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে। খুবই মানে আমার হাজবেন্ড পুরা গাড়িকে সাফ সাফাই রাখে, ধূপকাঠি জ্বালাই। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তো এই যে ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে। এগুলো পরিষ্কার কেন করোনি? এগুলো পরিষ্কার করবা তো, সুন্দর করে ফুল টুল লাগিয়ে রাখবা। এগুলো পুরো ধুবো, এখন গাড়িটা বানা হলো তো টাইমে পাইনি, এগুলো পুরো ধুবো, সার্ফ দিয়ে ঘষবো ভিতর খান। হ্যাঁ, সুন্দর করে রাখবা আগের মতো করে। আগে গাড়িতে তোমার সঙ্গে যেতাম, কি সুন্দর গাড়িতে ফুল টুল লাগিয়ে রাখতো, কত সুন্দর লাগতো। এখন গাড়ির এত যত্নই করো না কেন? যেটা দিয়ে আমরা খাই, যেখান থেকে আমাদের রুজি রোজগার আছে, সেটাকে তো সুন্দর করে রাখবা। আর এই যে লেপ কাঁথা এগুলো রাখা আছে, এগুলোকে ধুইতে তো হবে। এগুলোকে কোনো লোক যদি পাও তো ধুয়ে নিও, আমার তো এখন শরীরের অত শক্তি নাই। এগুলো ধুয়ে নিবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। আর একটা কথা বলছি যে আমাদের গাড়িটা, এই গাড়িটা আমাদের বাড়ির কাছেই নিয়ে এসেছে। একটু দরজাটা খুলো একটু হালকা, বাড়ির কাছেই নিয়ে এসেছে। বন্ধ করো এবার, বাড়ির কাছে নিয়ে এসছে, মানে খুব ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থেকে যাই। এরকম করে গাড়িতে করে আমাকে নিয়ে চলো না মুক্তার বাবা, একবার নিয়ে চলো ঘুরতে। চলো মালদাতে মালদাতে চলো, কলকাতার লোড করো গাড়ি। কলকাতার লোড করে নিয়ে চলো। টুপিটা খুলো তো মুক্তার বাবা, টুপি পরে তোমাকে বুড়া বুড়া লাগছে। হ্যাঁ, টুপি। আগের মতন হও না একটু, আগে কি সুন্দর ছিলাম, কি সুন্দর, এখন তো সুন্দর আছে। আগে কি সুন্দর ছিল, আমার হাজবেন্ড কিন্তু হ্যান্ডসাম ছিল আগে, সেই ছিল। আর আমি এরকম পাতলাই ছিলাম, এরকমই ছিলাম, আর একটু কম বয়স ছিল আমার। আর আমার হাজবেন্ড কিন্তু আমার থেকে বয়সে অনেক বড়, মানে আমার থেকে 15, 16, 17 বছরের বড় আছে বয়সে, আর আমি ছোট। এইভাবে আমি বসে থাকতাম, এইভাবে বসে থাকতাম। তারপরে এদিকে ঘুমানোর জায়গা আছে, ঘুমাইতাম রাত্রি হলে। ভালো হোটেলে আমার হাজবেন্ড কিন্তু আবার দাঁড় করাইতো, দিয়ে ঘুমাইতাম। আর আমার হাজবেন্ড আমার পাশে থাকতো, এই যে এইভাবে পাশে থাকতো, এই তো এইভাবে পাশে থাকতো আর গাড়ি চালাতো। আর আমি পাশে বসে একদম সে আনন্দতে যেতাম, সেই ভালো লাগতো, খুব ভালো লাগতো, একদম বিন্দাস ছিল জীবনটা না। আর কিছুই চিন্তা করতাম না, কোনো সংসারের চিন্তা ছিল না, কিচ্ছু ছিল না কম বয়স যখন ছিল। আর এখন যত চিন্তা। আর আগের দিনে এইভাবে গাড়িতে করে যখন যেতাম আমি আমার মায়ের বাড়িতে, তো নিজেদের বাড়ির লোকগুলোই একদম কত কি যে বলতো, গাড়িতে করে যায় ভাই, যারা মারুতি কারে যায় তারা খুব ভালো, আর আমি এত বড় গাড়িতে যাই তো কি হয়েছে। আমি তো মনে করি গাড়ি মারুতি, ওটা ওর নিজের হাজবেন্ডের গাড়িতে যেত, আমিও আমার হাজবেন্ডের সঙ্গে আমার মানে পাশে থাকতো আমার হাজবেন্ড, তার সঙ্গে যেতাম, তাতে কি হয়েছে? এটা কি গাড়ি না? আমি এটাকে নর্মাল মনে করতাম। আর সবাই যে কি বলতো, সবাই না সরি, মানে আমাদের বাড়ির লোকই কেউ বলতো, আমি তো এটাকে নর্মাল মনে করি। তো ফ্রেন্ডস, এখন গাড়ি থেকে নেমে যাবো। চলো, ভালো করে লক করতে হবে কিন্তু।